अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु वमन युज़लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा वहदहु ला शरीक लहु व अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन। इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इहदिनास सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दॉल्लीन। आमीन। अम्मा बाद, रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा। ब्रादार इन इस्लाम, समस्त प्रशंसा সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এবং তারপরে হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে মসজিদের গঠনতন্ত্র বা বিধিবিধান সম্পর্কে শেষ একটা ভিডিও, যেটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার জড়িয়ে আছে। আমার এই বিধিবিধান তৈরির মূল কেন্দ্রে একটা তো বিষয় তো লুকিয়ে আছে, সেইটা আজকে এখানে আমি আপনাদের সম্মুখে পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ, যে এরকম চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে কেন এলো। আমি এখানে যে অধ্যায়টা রেখেছি, মসজিদ কমিটিতে আসার জন্য শর্ত। যারা মসজিদ কমিটিতে আসবেন তাদের ব্যক্তিগতভাবে কিছু শর্ত থাকতে পারে। কমিটিতে বর্তমানে যা পরিস্থিতি, সমাজের মুসল্লিদের, সাধারণ মানুষদের যা পরিস্থিতি, তাতে অনেকটা হিংসির ব্যাপার থাকে। ভালো ভালো প্রতিষ্ঠান, ভালো ভালো মসজিদ মাদ্রাসা আমি দেখেছি যে একটা দ্বন্দ্ব, একটা বিবাদ সৃষ্টি হয়ে আছে। তো এই দ্বন্দ্ব, এই বিবাদ সৃষ্টির পেছনে কিন্তু মসজিদের উন্নয়ন আটকিয়ে থাকে। এই বিবাদের কারণে, এই দ্বন্দ্ব থাকার কারণে, একে অপরের সঙ্গে মিল মহব্বত না থাকার কারণে। তো আমি যখন লকডাউনের সময় আমাদের মসজিদের যিনি দায়ভার বহন করেছিলেন বহুদিন যাবৎ, তিনি বয়সজনিত কারণে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আর এই দায়িত্ব নিতে পারছেন না। তখন তিনি মুসল্লিদেরকে জানালেন যে আমি এই দায়িত্ব আর নিতে পারছি না, আপনারা নিজেরা কেউ দায়িত্ব নিয়ে এই মসজিদটাকে চালান। তখন অনেক মানুষের
মুখে থেকে আমার নামটা এসছিল যে এই দায়িত্ব ওকে দেওয়া হোক। তো আমি কিন্তু তখন কিন্তু এইসব বিষয়ে পুরোপুরি অজ্ঞ। কোনো জায়গায় আমি কোনো দায়িত্ব নিয়ে কোথাও কোনো কাজ করিনি, এবং আমার প্রথম থেকেই কোনো নেশা বা ইচ্ছা ছিল না যে কোথাও আমি পদ নিয়ে কোনো কাজ করব। তবে ইচ্ছা ছিল যে সমাজের জন্য কোথাও কোনো সুযোগ পেলে সমাজের জন্য কিছু করব, কাজ করব, সমাজের মানুষের উপকার করব। তবে বৃহৎ আকারের কিছু উপকার করতে গেলে বৃহৎ জায়গার প্রয়োজন আছে। আমি যেমন মানুষ, ছোট ছোট উপকার যেমন আমার পক্ষে সম্ভব, সেরকম উপকার আমি মানুষের করব। আমি নিজে একটা ব্যবসার সঙ্গে জড়িত, ব্যবসায়িক কাজে আমি মানুষের যতটা উপকার পারি করার চেষ্টা করি। তো আমার নামটা যখন প্রত্যেকে বলতে শুরু করলো, তখন আমি কিন্তু ভয়েই মসজিদ থেকে বেরিয়ে পালিয়ে যেতাম। আগেই নামাজটা পড়ে মুখ লুকিয়ে বেরিয়ে পালিয়ে যেতাম, যাতে আমাকে কেউ ডেকে না বসিয়ে আমাকে পদ দেয় বা দায়িত্ব দেয়। কিন্তু বাইরে গিয়ে আমার নামে অনেকটা কথা শোনা যায় যে ওকেই দায়িত্ব দেওয়া হবে, মসজিদে এই আলোচনাই হচ্ছে। আমি তখন কিছু কিছু মানুষকে বলি যে এইগুলো থেকে আমাকে একটু দূরে রাখবে, কারণ আমি এই বিষয়ে পুরোপুরি অজ্ঞ। আমি একটা মসজিদ পরিচালনা করার মতো জ্ঞানও আমার নেই, ক্ষমতাও আমার নেই, আমি সেটা পারবো না। তাই তোমরা কোনো যোগ্য লোককে এই দায়িত্ব দাও। এইভাবে চলতে 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 হঠাৎ করে একদিন একটু বড় ধরনের আলোচনা মসজিদে ঘোষণা হলো যে আজকে মসজিদ কমিটির গঠন নিয়ে আজকে মিটিং আছে, আপনারা কেউ চলে যাবেন না। ঈশা নামাজের পরে এই মিটিংটা ঘোষণা হলো। তখন আমি কিন্তু মসজিদের একজন মুসল্লি বা স্থানীয় একজন বাসিন্দা হয়ে আমি আর পালিয়ে আসতে না পেরে আমি মিটিংটাই উপস্থিত থাকবো বলেই কিন্তু বসে থাকলাম। তারপরে প্রত্যেক মানুষের ইচ্ছা যে মইদুল দায়িত্বটা তুমি নাও। তখন আমি সবাইকে বললাম যে দেখুন, এই দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা আমার নাই। একটা মসজিদ পরিচালনা করার জন্য যা যা যোগ্যতার প্রয়োজন আছে আমার কিন্তু তা নাই। আমি সেই দিক থেকে আমি অনেকটা অপারগ, তাই আমাকে এই দায়িত্বটা না দিলে ভালো হয়। আপনারা অন্য কাউকে এই দায়িত্বে নিয়ে আসুন, তবে আমি আপনাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। আর যদি বলেন যে কিছু লেখালেখি করতে হবে, খাতায় হিসাব নিকাশের ব্যাপারে আমাকে ডাকবেন, যখন প্রয়োজন হবে আমি আপনাদের সেই সহযোগিতাটা করব। তবে কোনো পদে আমি থাকতে পারবো না। এই বলে কিন্তু আমি আমার কথা তুলে রাখলাম। তারপরে আমাকে কিন্তু প্রত্যেক মানুষ এক বাক্যে বলল যে না, তুমি দায়িত্ব নাও, তোমার সঙ্গে আমরা থাকছি, তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে না, আমরা তোমার সঙ্গে থাকছি, তুমি দায়িত্বে এসে তুমি মসজিদটাকে পরিচালনা করো। তখন একের পর এক প্রত্যেকের মুখ থেকে আমার নামটা আসার পরে আমি না 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 করতে 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 কত মানুষকে আমি না বলবো, অবশেষে নিজে একটু লজ্জিত হলাম যে কত না বলা যায়। ঠিক আছে, অবশেষে আমি রায় দিলাম যে ঠিক আছে, তাহলে আমার সঙ্গে আপনাদের সকলকেই থাকতে হবে। তার সঙ্গে আমাদের যিনি প্রাক্তন দায়িত্ববান ছিলেন ইমাম সাহেব এবং সভাপতি সাহেব যিনি ছিলেন, তেনাকে আমি আবেদন করলাম যে আমাদের প্রাক্তন সাহেব যদি আমাকে সহযোগিতা করে তাহলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে থাকতে রাজি আছি। এরপরে আমাকে কিন্তু খাতাপত্র, টাকা পয়সা সব কিছু বুঝিয়ে দেওয়া হলো। আমি ওখানে উপস্থিত থেকে কয়েকজনকে নিয়ে একটা কমিটি গঠন করে আমি মসজিদ পরিচালনার কাজ শুরু করলাম। তারপরে আমি সেক্রেটারি হয়ে একজনকে সভাপতি, একজনকে ক্যাশিয়ার ইত্যাদি এসব আমি বানিয়ে নিয়ে যখন মসজিদ পরিচালনার কাজ শুরু করলাম, আমার পেছনে অনেক কথা হতে শুরু করলো, অনেকে অনেক রকম কথা। তো সেই কথাগুলোকে আমি কোনো গুরুত্ব না দিয়ে আমি কিন্তু কাজ করে যাচ্ছি করতে করতে আমাদের কমিটির মধ্যে সভাপতির সঙ্গে আলোচনা করছি। যেহেতু সভাপতি একটু স্ট্রং ছিল ক্যাশিয়ারের থেকে, ক্যাশিয়ার একটু ঢিমে লোক ছিল, তো সেই জন্য আমি আলোচনা করতাম, অভ্যন্তরীণ আলোচনা হতো, সেখানে অনেক কিছু কথা আমাদের বেরিয়ে আসতো। তাতে ধীরে ধীরে পরিস্থিতিটা এমন জায়গায় গেল, সেখানে আমি দেখলাম যে আমার বোধহয় কমিটিতে থাকাটা উচিত হবে না। কেন উচিত হবে না? তার কারণ হচ্ছে যে আমি মসজিদ কমিটিতে আছি বলে
কিছু কিছু মানুষ মসজিদে পয়সা দেওয়া বন্ধ করে দিল, পয়সা দিল না। আমাদের মসজিদটা চাঁদার ওপর নির্ভর করে চলে, ব্যক্তিগত আয় সেরকম কিছুই নাই মসজিদের। সামান্য আয় আমাদের মসজিদের হয় জমি থেকে, তো তাতে মসজিদ সারা বছরের খরচ চলবে না, তাই আমাদেরকে বাৎসরিক একটা চাঁদা মানুষের আছে, সেই চাঁদা থেকে আমাদের মসজিদটা কিন্তু চলে। তো আমি যখন চাঁদার একটা লিস্ট তৈরি করলাম, সেই লিস্টে পাড়ার প্রত্যেকটা মানুষের কাছে আবেদন করলাম যে মসজিদে যা চাঁদা, মাসিক চাঁদা আপনাদেরকে মাসে মাসে এত টাকা দিতে হবে। তখন বেশিরভাগ মানুষ দিলেও কম সংখ্যক মানুষ তার বিরোধিতা করতে লাগলো এবং পয়সা দিল না। কেউ দিতে দিতে মাঝপথে বন্ধ করলো, বলল যে না, ও মসজিদ চালাইলে আমরা পয়সা দেবো না। আবার সে অন্য মানুষকেও আবার বাধা সৃষ্টি করছে যে মইদুল যতদিন কমিটিতে থাকবে ততদিন মসজিদে পয়সা দিস না, মসজিদে চাঁদা দিস না, এইরকম কথা আমার কাছে আসতে শুরু করলো। তারপরে কোনো মানুষের হয়তো বাইরে কোথাও দোকান আছে, ব্যবসা আছে, তার কাছে পয়সা চাইলে সে আমাকে বলতো যে আমার ওই ব্যবসার যেখানটা ব্যবসার জায়গা আর কি, সেখানকার নাম দিত। যেমন ধরুন হয় মাথরুন, না হয় ভাল্লগ্রাম, না হয় বুঁইচি, না হয় বেলগ্রাম, এইসব একটা নাম দিত যে আমার দোকানে গিয়ে তোমাকে পয়সা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমি এখানে সবসময় পয়সা কাছে রাখি না, এখানে আমি পয়সা দিতে পারবো না। তাহলে চিন্তা করুন, এই পাড়ার মানুষ এই পাড়ার মসজিদের জন্য পয়সা দেবে, তার কোথা দোকান আছে সেইখান থেকে আমাকে পয়সা নিয়ে আসতে হবে এই মসজিদের জন্য, অথচ সে এই মসজিদে নামাজ পড়তে আসছে, এই মসজিদের কাছাকাছি সে বসবাস করছে, সে মাসের মাস কিন্তু পয়সাটা এনে আমার হাতে দিতে পারবে না। এই রকম বহু সমস্যার সম্মুখীন হলাম। তারপরে আমার বিরোধিতা মানুষ করতে লাগলো। আমি যখন বুঝতে পারলাম যে জায়গাটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে, মানুষ আমাকে একদমই, কয়েকটা মানুষ, সব মানুষ না, কয়েকটা গোটা কতক মানুষ আমাকে একদমই সহ্য করতে পারছে না, তখন আমি কিন্তু নিজে নিজে ইস্তফা দিলাম যে আমি আর এই মসজিদের দায়িত্বে থাকবো না। কারণ আমার কারণে যদি মসজিদে উন্নয়ন বন্ধ থাকে, আমার কারণে যদি মসজিদে কারো চাঁদা দেওয়া বন্ধ হয়, তাহলে আমি মসজিদে থাকবো কেন? আমার জন্য মসজিদের ক্ষতি হোক, এটা তো আমি চাই না। তার জন্য আমি নিজে থেকে একটা ইস্তফাপত্র লিখে আমি মিটিং ডেকে দায়িত্ব সকলকে বুঝিয়ে দিয়ে আমি দায়িত্ব ছাড়লাম 6 মাসের মধ্যে। তখন আমি 6 মাস দায়িত্বে ছিলাম, তারপরেই আমি ইস্তফা দিয়ে বেরিয়ে আসলাম। আমি ইস্তফা দেওয়ার পরে পুরো কমিটিটাই ভেঙে গেল। সভাপতি এবং ক্যাশিয়ার বা আরও সদস্য যারা ছিল, যে তারা বলল যে ঠিক আছে, তুমি যদি দায়িত্বে না থাকো তাহলে আমরাও কিন্তু আর এই কমিটিতে থাকছি না, তাই পুরো কমিটিটাই ভেঙে দেওয়া হোক। তো পুরো কমিটি ভেঙে দেওয়া হলো। মুসল্লিরা আবার চিন্তা ভাবনা করলো কি করবে, আবার নতুন করে কমিটি তৈরি হলো। যাই হোক, নতুন কমিটি বেশ চালাচ্ছিল, চালাতে চালাতে তাদেরও 3 থেকে 3.5 বছর বয়স হওয়ার পরে তাদেরও কোনো সমস্যা হলো, তারাও কমিটি ভেঙে দিল এবং নতুন করে আবার কমিটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করতে করতে কিছু মানুষের নাম প্রস্তাব হয়। তখনকার তৎকালীন ইমাম থাকতে থাকতে কিছু মানুষের নাম প্রস্তাব রাখা হয়, সেখানে আমার নামটাও আবার উঠে আসে। তখন আমি কিন্তু আবার সেই একই রকমভাবে বললাম যে না, আমি এই মসজিদের কোনো দায়িত্বে আর কোনো অবস্থাতেই আমি আসতে পারবো না। তার অনেকগুলো কারণ আছে, তাই আমার নামটা আপনারা রাখবেন না, আপনারা অন্যদেরকে নিয়ে কমিটি গঠন করেন। হ্যাঁ, আমি মসজিদের সাধারণ মুসল্লি হিসাবে আসবো, যাব, যখন যেমন ক্ষমতা হবে চাঁদা দেওয়ার, আমি তখন সেরকম চাঁদা দেবো, ইনশাল্লাহ চেষ্টা করব। কিন্তু আমি আমার নাম যেন আর আপনারা প্রস্তাব করেন না, কারণ আমি একবার থেকেছি, তখন আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আমি নতুন করে আর কোনো সমস্যার মুখে পড়তে চাই না। কিন্তু এইভাবে দিনের পর দিন কিন্তু কমিটি আর গঠন হয় না। কমিটি গঠন আমাকে বাদ দিয়ে করতে গেলে তখন কেউ বলে যে ও থাকলে আমি হব না, ও এলে আমি থাকবো না। এই রকম অনেকের মুখ থেকে অনেক কথা শুনতে সিংহভাগ মানুষ কিন্তু সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই আমাকেই ডেকে নিয়ে আসে। তখন সভাপতি যিনি ছিলেন তিনি বলছেন যে তোমার কিসের এত গরম হয়েছে, কিসের এত তোমার রাগ,
আমাকে একটু মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে বলছে যে এত মানুষ তোমাকে চাইছে আর তুমি বারবার কেন বলছো যে না আমি থাকবো না? তোমার কিসের এত অহংকার, কিসের এত রাগ, তোমার কিসের এত দিমাগ হয়েছে তোমার? আমাকে একটু রাগ দেখিয়ে বলল। তখন আমি বললাম যে চাচা, তুমি যে আমাকে আজকে এইভাবে কথাটা বললে, তাহলে আমাকে কিন্তু কিছু কথা বলতেই হয়। তা বলছে হ্যাঁ তুমি বলো তোমার কি সমস্যা, তুমি কেন আসতে চাইছো না কমিটিতে? আমরা তোমাকে সকলে চাইছি, তুমি কেন চাইছো না? তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার সেই যে 6 মাস বয়সের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমি তোমাদেরকে বলি, তোমরা একটু শোনো। 25-30টা লোকের মধ্যে আমি কিন্তু আমার সেই ঘটনার কিছু আমি অংশ তুলে ধরলাম, যে আমি থাকাকালীন এই সমস্যা হয়েছিল, আমি থাকাকালীন কিছু মানুষ পয়সা দেওয়া বন্ধ করলো, আমি থাকাকালীন তারা অন্যজনকেও পয়সা দিতে বাধা সৃষ্টি করলো, তারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে শুরু করলো। আমি নাকি কাউকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছি, এমন কোনো রেকর্ড আছে আপনাদের কাছে যে আমি কাউকে মসজিদ থেকে তাড়িয়েছি? আমি এই কাজটা করেছিলাম, এর ফলে অমুকজন আমাকে এই বলেছিল। তা আপনারা তো সকলে জানেন বিষয়টা। আমি নাম ধরে ধরে যখন সব একে একে সমস্যাগুলো তুলে ধরলাম, তখন সবাই বলল যে হ্যাঁ তুমি যেটা বলছো ঠিকই, আমরা সেই দিন কেউ মুখ খুলি নাই, তোমার ওপর এরকম একটা খারাপ চিন্তাভাবনা কিছু মানুষ নিয়েছিল, আমরা জানি। তো সেই জন্য তুমি যে এড়িয়ে যাচ্ছ সেটা আমরা বুঝতেও পারছি, কিন্তু আর সেটা আমরা হতে দেবো না, তুমি আমাদের সঙ্গে আবার এসো। তখন আমি বললাম না চাচা, এইভাবে কিন্তু আমি আর কমিটিতে আসতে চাই না, কোনো অবস্থাতেই আমি কমিটিতে আসবো না। তাতে তোমরা যদি আমাকে কোনো শাস্তির মুখে ফেলে দাও, সে শাস্তি নিতেও আমি রাজি আছি, কিন্তু আমি কমিটিতে আর আসবো না। এইভাবে বলার পরে যখন প্রত্যেকটা মানুষ উৎসাহের সাথে বলছে যে ওগো মইদুল, তুমি শোনো, তোমার সঙ্গে সেই সময় কি ঘটেছে না ঘটেছে আমরা জানি, কিন্তু আমরা কথা বলি নাই, কথা আমরা গুরুত্ব দিই নাই, কেয়ার করি নাই। আজ আমরা তোমাকে কথা বলছি, দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি যে তোমার পেছনে এইবার যদি কেউ কোনো কথা বলে তাহলে আমরা তার প্রতিবাদ করব। তখন আমি বললাম যে তাহলে আমাকে 2 দিন সময় দেন। আমি 2 দিন সময় নেব, তার কিছু কারণ। 1 নম্বর হলো যে আমি আমার বাড়ির লোক, অর্থাৎ আমার বাপ চাচা যারা রয়েছে, এদের কাছে আমি আগে অনুমতি নেব। এরা যদি আমাকে অনুমতি দেয় যে তুমি কমিটিতে থাকবে, যাও, চাইছে যখন থাকো গা, তাহলে আমি কিন্তু কমিটিতে আসব। আর যদি আমার বাপ চাচারা, আমার চাচাতো ভাই, নিজের ভাই, এরা যদি বলে যে না তুমি আর ওই ঝামেলার মধ্যে যেও না, তাহলে আমি কিন্তু কোনো অবস্থাতেই এই কমিটিতে আর আসবো না, বিশেষ করে এই মসজিদে। তখন বলল যে বেশ ঠিক আছে, তাহলে তুমি তোমার বাপ চাচার সঙ্গে আলোচনা করো, এবং প্রয়োজন হলে আমরাও তোমার বাপ চাচার সঙ্গে গিয়ে আলোচনা করব। কিন্তু সেই অবস্থায় আমার চাচাতো ভাই, আমার 2 চাচা মসজিদে তখন উপস্থিত ছিল। তারাও বলল যে হ্যাঁ এগুলো আমরা আলাদাভাবে আলোচনা করে তারপরে ও জানাবে। তারপরে আমি বললাম যে যদি আমার বাপ চাচা রাজি হয়, তাহলে আমি কিন্তু কিছু শর্ত তৈরি করব, যে শর্তগুলো আমি এখানে উল্লেখ করব, সেই শর্তগুলো আপনাদেরকে প্রত্যেকটা মানতে হবে। যদি সেই শর্ত আপনারা মানতে পারেন, যতগুলো শর্ত থাকবে ততগুলোই শর্ত আপনাদেরকে মানতে হবে। যদি সেই শর্তগুলো আপনারা মানতে পারেন, তাহলে আমি কমিটিতে আসব। আর যদি সেই শর্তর মধ্যে একটা শর্তও যদি আপনাদের মানতে একটুও কষ্ট হয়, তাহলে আমি কিন্তু কমিটিতে আসব না। তখন বলল বেশ ঠিক আছে, তুমি কবে বলবে? আমরা ঠিক আছে, আমি কালকেই বলবো। দিয়ে তখন কিছু মানুষ আমার আব্বার কাছে, আমার অন্য চাচাদের কাছে গিয়ে আলোচনা করে। আমার আব্বা তো প্রথম দিকে রাজি হচ্ছিল না, তারপরে মানুষের একটা আবেগ উৎসাহ দেখে আমার আব্বা বলল ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে দেখো কি হয়। তারপরে আমাকে আমার আব্বা, আমার চাচারা সবাই বলল যে হ্যাঁ সবাই যখন চাইছে তাহলে যাও, দেখো কোনো ঝামেলা যেন না হয়। তখন আমি কিছু শর্ত তৈরি করলাম। এটা কারণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত, কিন্তু
এবং আমি টোটাল ঘটনাটা যেটা বললাম, দেখবেন প্রায় মসজিদে এরকম সমস্যা সৃষ্টি হয়। যেখানে যাকে নিয়ে এই সমস্যা সৃষ্টি হবে তিনি এই রকম একটা শর্ত তৈরি করতে পারেন। তার জন্য এটা আমি বিধিবিধানে রাখতে চাইছি যে কমিটির যেসব সদস্যরা কমিটিতে আসবে বা যাদেরকে রাখতে চাইছে তাদের একটা শর্ত থাকতেই পারে। সে যদি বুঝে আমাকে নিয়ে মসজিদে কোনো সমস্যা হবে তাহলে সে কিছু একটা শর্ত তৈরি করতে পারে। আমি সেই শর্তর মধ্যে টোটাল 22টা শর্ত আমি উল্লেখ করেছি এবং বলেছি এই 22টা শর্তর মধ্যে একটাও যদি কারো মানতে অসুবিধা হয় আমাকে বলুন, আমি কিন্তু কমিটিতে আসব না। কিন্তু এই শর্তগুলো উল্লেখ করার পরে আপনারা বুঝতে পারবেন আমি কি চাইছি। মসজিদের স্বার্থে চাইছি না আমার নিজের স্বার্থে চাইছি? না, আমার নিজের কোনো স্বার্থে এখানে শর্তগুলো নাই, প্রত্যেকটাই মসজিদের স্বার্থে। তার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কারণ তো জড়িয়ে থাকবেই। মসজিদের উন্নয়ন করতে গিয়ে ব্যক্তিগত কিছু ত্যাগ স্বীকার প্রয়োজন হয় না? সেই ব্যক্তিগত ত্যাগ স্বীকারের কোনো সমস্যা তৈরি হলে তাহলে আমাকে সেটা মুসল্লিদেরকে জানাইতে হবে না? অবশ্যই জানাইতে হবে। তার জন্য আমি কিন্তু এই 22টা শর্ত কিন্তু তৈরি করেছি। এই 22টা শর্তর মধ্যে আমি আপনাদেরকে একে একে বলি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা কি বলা হয়েছে। মসজিদ কমিটিতে আসার জন্য নিম্নে উল্লিখিত আমার শর্তসমূহ আমাদের সমাজ, পরিবেশ ও মুসল্লি হিসাবে উল্লেখ করা হয়েছে। আপনারাও নিজের নিজের সমাজ, পরিবেশ ও মুসল্লি হিসাবে শর্ত তৈরি করবেন, কারণ এটাই সব সমাজে প্রযোজ্য নয়। তবে আমার জানা মতে প্রত্যেক সমাজে কমিটির সদস্যদের নিয়ে যা ঘটে তা আমার এই শর্ত অনেকটাই গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ। শর্ত নাম্বার 1, মসজিদের ক্ষতি হবে এমন কোনো কাজ কেউ করতে পাবেন না। বলবে যে এটা আবার কীরকম? মসজিদের ক্ষতি আবার কে করে না? মসজিদের ক্ষতি করার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে আছে। আমি দেখেছি মসজিদ থেকে কোরআন চুরি করা, চোর ধরা পড়েছে, এরকম আমিই দেখেছি। তা মসজিদে সেটা ক্ষতি নয়? মসজিদের কোনো একটা জিনিস কেউ নিয়ে পালিয়ে গেল, আমি মসজিদের একটা ডাস্টার, একটা হোয়াইট বোর্ডের জন্য একটা পেন, সেই পেন আমি খুঁজে পাচ্ছি না, মসজিদে রাখা ছিল। কেউ না কেউ তো নিয়ে গেছে সেটা, তার প্রয়োজনে হোক বা যে কোনো কারণে হোক, কিন্তু সেটা আর আসছে না, তার মানে সে আর ফেরত দিচ্ছে না। তাহলে মসজিদের ক্ষতি নয়? মসজিদের ট্যাপে অজু করতে এসে বা পেশাব পায়খানায় গিয়ে অযথা পানি নষ্ট করা, এটা মসজিদের ক্ষতি নয়? দুটো লোক দুই মাথায় বসে দুটো ফ্যান চালিয়ে দিল, এটা মসজিদের ক্ষতি নয়? একটা ফ্যানে অন্ততপক্ষে 4 জন বসুক, অন্ততপক্ষে, কিন্তু দুই মাথায় দুটো লোক বসে আছে দুটো ফ্যান চালিয়ে দিয়ে। কেন এই ব্যক্তি লাস্টে যে এলো সে ওই ফ্যানটা চলছে তার কাছে এসে বসে থাকা হবে না? তার কাছে সেই ফ্যানটার নিচেই নামাজ পড়া হবে না? তাহলে এগুলো মসজিদের ক্ষতি নয়? বাথরুমে প্রয়োজনীয় পানি ব্যবহার করছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে, মসজিদের ক্ষতি নয়? পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করছে না, আর একটা মানুষ পায়খানায় ঢুকতে গেলে সে ঢুকতে পারছে না, এমনভাবে নোংরা করে রেখেছে, এটা ক্ষতি নয়? এরকম কত ক্ষতি নেবেন আপনি? প্রচুর প্রচুর ক্ষতি হয়। মসজিদে থুতু ফেলছে, জানেন মসজিদে থুতু ফেলতে নাই? পশ্চিম দিক করে থুতু ফেলতে নাই, মসজিদে থুতু ফেলতে নাই, আপনি মসজিদে থুতু ফেলছেন, মসজিদের ক্ষতি নয়? মসজিদে এসে আপনি দুনিয়াবি গল্প করছেন, মসজিদের ক্ষতি নয়? কত রকমের ক্ষতি আছে। শর্ত 2, পরিচালন কমিটি ও সদস্য এদের কারো সম্পর্কে কোনো কুধারণা করতে পাবে না। মসজিদের পরিচালনা কমিটি ও সদস্য যারা থাকবে তাদের কারো সম্পর্কে কোনো মানুষ কুধারণা করতে পারবে না। প্রমাণ হলে সঙ্গে সঙ্গে সেটা মিটিং ডেকে তার ফায়সালা করবে,
কিন্তু কুধারণা মনে মনে করে রেখে দিল, কিছুই নয়, অথচ মনে মনে ভেবে নিল যে ও এই কাজটা করেছে। হ্যাঁ, ও বোধহয় বাড়িতে না শুয়ে মসজিদে ফ্যান চালিয়ে এসে শুয়ে থাকে, এটা যদি মনে মনে ভাবে যে মসজিদের সদস্য হয়েছে বলে ও এইটা করছে, এটা ভেবে নিল, না ভাবলে তো হবে না। বা মসজিদের পয়সা আত্মসাৎ করছে, কুধারণা না। বা মসজিদের নাম ভাঙিয়ে ও কিছু করলো, এই যে কুধারণা মনের মধ্যে, এটা করতে পারবে না। সে প্রকাশ করুক যে তোমার জন্য এটা শুনলাম, সেটা না করে মনে মনে কুধারণা। আর কুধারণা যে মহাপাপ, এটা সে জানে না। এই কুধারণা নিয়েও আমার কিছু ছোট্ট একটা বক্তব্য একটা প্রতিষ্ঠান থেকে করা হয়েছে। কুধারণা কি পাপ, কি ধরনের পাপ। তো এই কুধারণা নিয়ে কিন্তু সে জীবনযাপন করে এবং সেই কুধারণাটা সে ছড়াতে থাকে সমাজে, যে ওই অমকের জন্য এই ব্যাপার, বুঝলি, অমকের এই হচ্ছে, এই করছে ও, অথচ কিছুই না, কিছুই করে নাই সে। নাম্বার 3, পরিচালনা কমিটি ও সদস্যদের নিয়ে কোনো সন্দেহ থাকলে বাইরে কথা না বলে মসজিদের মিটিংয়ের মারফতে সন্দেহ দূর করে নিতে হবে। হতেই পারে এই কুধারণার কথা যেটা বললাম, এই কুধারণা করতে গিয়ে তুমি কুধারণা করছো, কুধারণাটাকে আবার তুমি সমাজে ছড়িয়ে দিচ্ছ, তোমার কাছের মানুষদেরকে তুমি বলছো যে ওর সম্পর্কে এই মনে হচ্ছে আমার, কিন্তু তুমি তাকে আদৌ একবার বললে না। তুমি চায়ের দোকানে চা খেতে গিয়ে বসে আলোচনা করছো যে ওকে রাখা হয়েছে, ও এই জানিস, ওকে কমিটিতে রেখেছে আর ও নিজেই এই। তাহলে যখন কমিটি নির্বাচন হলো তখন তুমি বাধা দিলে না কেন? তখন তুমি বাধা না দিয়ে এখন তুমি চায়ের দোকানে বসে তুমি কেন এই কথাটা বলছো? তোমার এই কথাটার কোনো মূল্য নাই। যদি তুমি তোমার এই কথার মূল্য পেতে চাও, তাহলে হতেই পারে কমিটি যখন নির্বাচন হয় তখন তুমি ছিলে না, তুমি নতুন করে একবার কমিটিকে ডাকো, মিটিংয়ে বসো মসজিদে বসে তুমি বলো যে অমকের বিরুদ্ধে আমার একটা নালিশ আছে, ওর জন্য আমি এই কথা শুনেছি, ও এই কাজ করেছে, ওর কমিটিতে থাকার যোগ্যতা নাই। তুমি এইভাবে কমিটিটা বাইরে আলোচনা না করে কমিটিকে নিয়ে মসজিদের ভিতরে বসে আলোচনা করো এবং সেই সমস্যার সমাধান করো। নাম্বার 4, কেউ যদি পরিচালন কমিটি ও সদস্যদের নিয়ে কোনো বেফাঁস কথা বলে, তার বিরুদ্ধে আপনাদেরকেই ব্যবস্থা নিতে হবে। এটা মুসল্লিদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তার প্রতিবাদ করতে হবে। প্রথমবার যখন আপনারা আমাকে সেক্রেটারি করেছিলেন তখন আমার ইস্তফা দেওয়ার এটাই একটা মূল কারণ ছিল। তখন কে কি করেছে এ ব্যাপারে আমি অবগত আছি। অর্থাৎ আমাকে নিয়ে কেউ কোনো বেফাঁস কথা বলছে, আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে, আমাকে অপমান করার হোক বা আমাকে কোনো লাঞ্ছনা, আমাকে অপদস্থ ইত্যাদি করা নিয়ে কেউ ভাবছে যে ওকে অপদস্থ করব, ওকে এই করব, হ্যাঁ, এইসব ভাবছে। এইসব যদি বুঝতে পারা যায় তাহলে আপনাদের সামনে তা উল্লেখ করা হবে যে অমুকজন আমার বিরুদ্ধে এরকম পরিকল্পনা করেছে, তাকে মসজিদে ডেকে এনে তার বিচার করতে হবে, তাকে তার জবাব চাইতে হবে তার কাছ থেকে যে তুমি কেন এরকম ধারণা তৈরি করেছো, তুমি কেন এরকম ভাবছো। সেটা যদি আপনারা পারেন তাহলে কিন্তু আমি কমিটিতে আসতে রাজি আছি। কারণ ওই সময় আমি কিন্তু এই বিষয়ে অনেকের কথা আমি শুনেছি যে এরকম ধরনের ষড়যন্ত্র চলছে। 5 নম্বর, মসজিদের চাঁদার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে, সময় মতো চাঁদা দেওয়া, চাঁদা আদায় করা ইত্যাদি। আর চাঁদা চেক মারফত দিতে হবে। চাঁদা অনেকে এই রাস্তাঘাটে ধরিয়ে দিল হাতে, ওই টাকাটা মসজিদের খাতে পড়লো না কোন খাতে পড়লো আল্লাহ মালুম। এর জন্য চেকের ব্যবস্থা করা হবে যাতে হিসাব থাকে, টাকা নেবে সঙ্গে সঙ্গে চেক দেবে, তাহলে হিসাবটা পাওয়া যাবে। আর চাঁদা তোলার ক্ষেত্রে সকলকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আগ্রহের সাথে চাঁদা মসজিদে দিতে হবে। নাম্বার 6,
চাঁদা আদায়কারীর সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং আমার ভাল্যগ্রামে দোকান বা বুঁইচিতে দোকান, ওখান থেকে গিয়ে চাঁদা নিয়ে আসতে হবে এ কথা বলা যাবে না। এই ধরনের দাতাকে নিজের দায়িত্বে চাঁদা আদায়কারীর কাছে পৌঁছে দিতে হবে। আগেই বলেছি এই বিষয়টা, এটা আমি শর্তের মধ্যে উল্লেখ করেছি। 7 নাম্বার, কিছু ব্যক্তিকে নির্ধারণ করা হবে চাঁদার জন্য, যে কোনো পরিস্থিতিতে তাদেরকে চাঁদা দিতেই হবে। আর যারা যারা চাঁদা দেওয়ার জন্য নির্বাচিত হবেন, মাসে মাসে চাঁদা পরিশোধ করতেই হবে, বিশেষ কারণ ছাড়া বাকি রাখা যাবে না। বাকি রাখলে চলবে কি করে? মাসের পর মাস আপনার মসজিদের কাছে বাড়ি, মসজিদের পাশেই বাড়ি, হ্যাঁ, আপনার পাড়ারই অধীনস্থ মসজিদ, সেই মসজিদে চাঁদার ওপরে মসজিদটা চলছে, আপনি যদি মাসের পর মাস চাঁদা রেখে দেন, বাকি রেখে দেন, তাহলে মসজিদে কি করে চলবে? মসজিদে তো প্রচুর টাকা আয় নাই, জমি থেকে, চাষের ফসল থেকে তো আয় হয় না, তাহলে মসজিদে চলবে কি করে? তাই চাঁদা কিন্তু আপনারা কেউ বাকি রাখবেন না। 8 নম্বর, চাঁদা না ওঠার কারণ আমি জানি অনেকগুলো, তার মধ্যে একটা হলো ইমামকে অনেকের অপছন্দ। তাই কমিটি পাল্টিয়েও চাঁদা যে অবস্থায় দাঁড়িয়ে আছে ওই অবস্থাতেই থাকবে। তাই আমার সিদ্ধান্ত হবে ইমাম চেঞ্জ করা, অর্থাৎ আমি যদি কমিটিতে আসি তাহলে আমি ইমাম চেঞ্জ করব, কারণ এই ইমামের কারণে অনেক মানুষ চাঁদা দিচ্ছে না, এ খবর আমার কাছে আছে। আরও অনেক কিছু কথা ছিল, সেসব আমি আর বলছি না, তো এটা একটা শর্ত রাখা হয়েছে। 9 নম্বর, মিটিং ডাকা হলে সেই জামাতে উপস্থিত সকল মুসল্লিকে মিটিংয়ে বসতে হবে ও রেজুলেশন খাতায় সই করতে হবে। কোনো দিন কোনো বিশেষ কারণে কেউ যেতে পারে, তবে প্রতি মিটিংয়ে যদি হাজিরা না দিয়ে নিয়মিত উঠে চলে যায়, তাকে মসজিদ ও কমিটির বিরোধী হিসাবে ধরে নেওয়া হবে। হয় না? আপনি মিটিং ডাকছেন, উঠে চলে গেল, আবার 1 মাস পরে একটা মিটিং ডাকলেন, ওই ব্যক্তি আবার উঠে চলে গেল, আবার 1 মাস পরে একটা মিটিং ডাকলেন, তার মানে দেখছেন যতবার আপনি মিটিং ডাকছেন, 2-1টা মানুষ আছে কোনো দিনই মিটিংয়ে বসছে না, তার মানে তাকে ধরে নিলাম যে সে মসজিদের বিরোধী এবং এই কমিটির বিরোধী। এটা আমার ঘোষিত শর্ত। কেন বসবে না সে মিটিংয়ে? তাহলে তার কি কারণ আছে মিটিংয়ে না বসার? যখনই মিটিং ডাকা হচ্ছে সে উঠে পালিয়ে যাচ্ছে, তাহলে সে বিরোধী নয়? অবশ্যই সে বিরোধী। এরপর হচ্ছে আপনার নাম্বার 10, ইশার সলাতের পর দিনই আলোচনায় বসতে হবে। যে জানবে সে জানাবে, যে জানবে না সে শিখবে। ইমামকে দিয়ে হোক বা অন্য কোনো জাননেওয়ালা ব্যক্তি কিছু কথা বলবে নামাজের পরে, আপনারা সেগুলো শুনবেন। আপনাদের মধ্য থেকে কারো কিছু জানার ইচ্ছা থাকলে প্রশ্ন করবেন, আর আপনাদের মধ্যে থেকে কারো কিছু জানা থাকলে পরের দিনে আপনি সুযোগ নিয়ে সেটা বলার চেষ্টা করবেন। এটার একটা ব্যবস্থা কিন্তু মসজিদে থাকবে। 11 নম্বর শর্ত, কারো কোনো জিনিস হারিয়ে গেলে বা কেউ মারা গেলে মসজিদের মাইক থেকে তা প্রচার করা যাবে না, এটা কড়াভাবে নিষিদ্ধ থাকবে। এই ব্যাপারে কেউ জোর করতে পারবে না। কমিটির আদেশে ইমাম ও মুয়াজ্জিন সাহেব এ ব্যাপারে সজাগ থাকবেন। মৃত্যুর খবর যদি খুবই প্রয়োজন মনে হয় তাহলে মুসল্লিদের অবগতির জন্য সেই জামাত শেষে বিনা মাইকে বলতে পারে জানাজা কোথায় হবে, মাটি কখন হবে ইত্যাদি। বুঝতে পারলেন? জানাজা কোথায় হবে, কটার সময় হবে, মাটি কখন হবে ইত্যাদি, এইসব বিষয় নিয়ে আপনি মুসল্লিদের অবগতির জন্য এটা কিন্তু নামাজের শেষে বলতে পারেন, কিন্তু মাইক ব্যবহার করে নয়। এটা কঠিনভাবে নিষেধ। এটা আমাদের মসজিদে চালু ছিল। আলহামদুলিল্লাহ, আমি এই শর্ত তৈরি করার পরে আমি এটাকে বন্ধ করতে পেরেছি আল্লাহর ওয়াস্তে। অবশ্যই এই কাজটা নিষিদ্ধ কাজ, এটা মসজিদে চালু ছিল, অনেক মসজিদেই আছে। আমি সবাইকে অনুরোধ করব এই কাজ বন্ধ রাখা, এই কাজকে বন্ধ করা।
হলো 12 নম্বর, পাড়ায় বা আমাদের এলাকায় বেনামাজি যুবকরা জালসা দেওয়ার জন্য উতলা হয়ে পড়ে। দেখবেন নামাজ পড়ে না, কিন্তু জালসার মরশুম এলেই না, হ্যাঁ এই অমুক চ্যাংরা মলবি আছে, একটা নিয়ে এসে একটা আমাদের এই খামারে জালসা দেবো, হয় এরকম দেখবেন। পয়সা চুক্তি করা বক্তা নিয়ে আসবে, পয়সার চুক্তি হয়, 15,000 নেবো, 20,000 নেবো, এরকম চুক্তি করা বক্তাদেরকে নিয়ে আসে, আর ওইসব মানুষরা ওই বক্তাদেরকেই পাবে। তারপর তারা বলবে যে এই বক্তা বা এই মেহমান রাত্রে মসজিদে থাকবে। বলতে পারে না, পয়সা নেওয়া বক্তা রাত্রে এসে মসজিদে থাকবে, সে ব্যবসা করতে এসছে, হ্যাঁ হারাম কামাই করতে এসেছে, সে দিয়ে সে রাত্রে মসজিদে থাকবে, সে গাড়ি ভাড়া করে বাড়ি যাক, তাকে মসজিদে থাকতে দেওয়া হবে না। এই অনুরোধ মানা যাবে না। আল্লাহর ওয়াস্তে যদি সে আসে তাহলে তাকে জায়গা দেওয়া হবে, কিন্তু সে তো আল্লাহর ওয়াস্তে আসে নাই, সে পেটকে ওয়াস্তে এসেছে, নিজের ওয়াস্তে এসেছে, দুনিয়াবি স্বার্থে এসেছে, দিনের স্বার্থে সে আসে নাই, অতএব তাকে মসজিদে জায়গা দেওয়া হবে না। 13 নম্বর, কোনো শাইখুল হাদিস বা বিজ্ঞ আলেমদের নিয়ে সভা সমিতি হলে তা মসজিদের ভিতরে হবে। সকলকে তাতে অর্থ, শ্রম ও সময় দিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। এটা তো বাধ্যতামূলক নয়, ফরজ নয় তো যে করতেই হবে, কিন্তু যদি হয় তাহলে সকলকে সাহায্য করতে হবে। এ কাজ ভালো কাজ, ভালো কাজে সকলকে সাহায্য সহযোগিতা করতে হবে। এগুলো দিনী সভা, দিনী সভার প্রয়োজন আছে। কিছু দায়ী যারা আছে, ভালো ভালো দায়ী আছেন, তাদেরকে নিয়ে এসে এই দাওয়াতি সভার এই মসজিদের মধ্যে পরিচালনা হবে, সেখানে প্রত্যেককে সাহায্য সহযোগিতা করতে হবে। 14 নম্বর, মসজিদে ফ্যান চালিয়ে অনেকে শুয়ে থাকে না, শুধু ফ্যান চালিয়ে নয়, বিনা ফ্যানেও আপনি মসজিদেকে শুতে পাবেন না, কেউ মসজিদে শুতে পাবে না। এইটা আমি শর্ত করার পরেও কয়েকজনকে আমি শুতে লক্ষ্য করছি। এখন আমি একদিন একজনকে বললাম যে তোমাকে প্রায় দেখে তুমি মসজিদে শুয়ে থাকছো, ব্যাপারটা কি? এই একটু ক্লান্তি আসে। আরে ক্লান্তি আসে, তুমি প্রতিদিন মসজিদে শুবে? তুমি জানো না মসজিদে শোয়া নিষেধ? আমি শর্ত রাখি বা না রাখি, মসজিদে শোয়া নিষেধ, এটা তুমি জানো না? কিসের জন্য তুমি মসজিদে শুবে? তোমার হঠাৎ কোনো শরীর খারাপ হলো, তোমার মাথা ঘুরে গেল, প্রেসার বেড়ে গেল, তুমি ওই অবস্থায় হেঁটে যেতে পারবে না, সেই সময় তুমি নিজেকে স্থির করার জন্য, নিজের শরীরটাকে স্বাভাবিক পর্যায়ে আনার জন্য তুমি একটু রেস্ট নিতেই পারো, সেরকম বাধা নাই। কিন্তু নিয়মিত তুমি জোহরের নামাজ পড়ে শুয়ে পড়ছো, জামাতে তো নামাজটা পড়ছে না, জামাতে নামাজ পড়লে তো শুতে পাবে না, সে জামাত হয়ে যাওয়ার পরে আসছে, এসে সে শুচ্ছে, তারপরে গড়িমসি করে উঠে আপনার সে বাড়ি যাচ্ছে। এটা প্রতিনিয়ত দেখলাম, আমি তাকে একদিন বললাম। তারপর আবার একদিন লক্ষ্য করছি কিছু মানুষ আছে, আবার একজন দুজন আছে, কিছু নয়, দু একজন শুচ্ছে। আমি আবার একজনকে বললাম, এইভাবে কিন্তু বলতে হচ্ছে কেন? যেগুলো নিষেধ আছে কেন বলতে হবে আমাকে? বলে বলে কেন আপনি আমাকে শত্রু বানাচ্ছেন? কেন বলানো করাচ্ছেন আমাকে? আমি আপনাকে ওই সময় শুতে নিষেধ করছি, অপমান করছি মসজিদের স্বার্থে, আল্লাহর ওয়াস্তে, ফলে আপনি আমার প্রতি রেগে যাচ্ছেন। রাখছেন, রাখুন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মসজিদে শুতে পাবেন না। আমার কিচ্ছু যায় আসে না আপনি আমার প্রতি রাগ করলেন না কি করলেন। আমাকে মসজিদে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এই রকমই দেখাশোনা করব। আমি শুতে দেবো না আপনাকে মসজিদে, এই মসজিদ শোবার জন্য তৈরি করা হয় নাই। 15 নম্বর হচ্ছে মসজিদে দুনিয়াদারি কথা ও জোরে কথা বলা যাবে না। নাম্বার 16,
কোনো কোরআন হাদিসের মসলা মসাইলের জন্য ইমাম সাহেবের সঙ্গে বসে জানবে এবং জানাবে, কিন্তু মসজিদের উন্নতির জন্য কোনো কিছু প্রয়োজন হলে পুরো কমিটিকে নিয়ে পরামর্শের মাধ্যমে করতে হবে। ইমামকে সঙ্গে নিয়ে নিজেরা চাঁদা তুলে সে কাজ করতে পারবে না। হয় না এরকম? কিছু মৌলবি আছে দেখবেন, মানে হাম বানেগা এরকম ফলানোর জন্য কমিটিকে তোয়াক্কা না করে, আমাদের মসজিদে হয়েছে, তখন আমি ছিলাম কমিটিতে, আমরা জানি না যে এই কাজ হবে, ইমাম জানে আর কিছু মুসল্লি জানে। তলায় তলায় টাকা তুলে একদিন আমাকে ফোন করছে, আমি তখন শ্বশুর বাড়িতে আছি, আমাকে ফোন করে বলছে এই বৃত্তান্ত, না শ্বশুর বাড়ি না, তখন আমি মামার বাড়িতে আছি, আমাকে বলছে এই খবর হয়েছে, আমরা এই করেছি, তা আমরা অমুক দিন অমুক জায়গায় যাবো এই করতে। আমি বললাম কী ব্যাপার এরকম? চিন্তা করেন, একজন কমিটির কর্তা সে জানছে না যে মসজিদে এই কাজ হবে, অথচ ইমাম এটা করেছে। ঠিক আছে, এবারে এখানে ইমামের কি স্বার্থ ছিল সেটা আমি আর আপনাদেরকে এই ভিডিওতে বলবো না। আমি ইমামদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, খুব ধৈর্য সহকারে শুনবেন এবং কথাগুলো মূল্যায়ন করবেন। আমি কিন্তু এখানে বক্তৃতা করছি না, আমি কিছু কিছু ঘটনা, কিছু কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেগুলো মনোযোগ সহকারে আপনারা শুনবেন। নাম্বার 17, কমিটির সঙ্গে যুক্ত ব্যক্তি সরাসরি কোনো রাজনীতি করতে পারবে না। কমিটিতে যারা যুক্ত থাকবে তারা রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারবে না। যদি রাজনীতির সঙ্গে জড়িত থাকে, কমিটিতে যদি সে ঢোকার পরে যদি বোঝা যায় যে হ্যাঁ ও রাজনীতিতে থাকা লোক, তাকে রাজনীতি ছেড়ে দিতে হবে, আর কমিটিতে আসলে তাকে রাজনীতি ছেড়ে আসতে হবে। রাজনীতির সঙ্গে কমিটির লোকের কোনো সম্পর্ক রাখা যাবে না। নাম্বার 18, বাইরে যে যাই রাজনীতি করুন না কেন, আমি সাধারণ মুসল্লিদের কথা বলছি, যে যাই রাজনীতি করুন না কেন, মসজিদে যেন সে রং কারো গায়ে না থাকে। কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ বিজেপি করে, কেউ টিএমসি করে, করতেই পারে সাধারণ মানুষ। বাইরে সেই রংটা যেন মসজিদের ভিতরে না থাকে, তাতে কমিটির লোকের হোক, সাধারণ মুসল্লির হোক বা যারই হোক, বা মসজিদের কোনো কাজের ব্যাপারে কোনো আম মানুষ এসে যদি কোনো সাহায্য সহযোগিতা করে, সেখানে যেন রাজনৈতিক চাদর গায়ে দিয়ে যেন সে না আসে, যে আমি রাজনৈতিক প্রভাবশালী লোক বলে আমি দাঁড়িয়ে থাকলে এই কাজটা হয়ে যাবে, এই প্রভাব দেখিয়ে যেন কেউ না মসজিদের কোনো কাজে আসে। এখানে সবাই মুসলিম হয়ে একটাই পরিচয় থাকবে, মুসলিম। এই পরিচয় নিয়ে এই পোশাকে সে পায়ে পা, কাঁধে কাঁধ লাগিয়ে আলাপ আলোচনা করে কোনো সমস্যা হলে সবাইকে এক হয়ে তার সমাধান করতে হবে। 19 নম্বর, পুরাতন কমিটির অধীনে সুদী ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সেই সুদী ব্যাংকের অ্যাকাউন্টটাকে ক্লোজ করতে হবে। আমার এই সময় এটা ঘটেছিল, তার জন্য এটা আমি শর্তের মধ্যে রেখেছি যে সুদী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকবে না। কারণ এমনি হিসাব রাখতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপরে আবার সুদের হিসাব করব আমি, যা হারাম, ইসলামে জায়েজ নাই। দরকার কি আমার একটা অ্যাকাউন্ট রাখা? এখন কোনো প্রয়োজন নাই, তো আমার অ্যাকাউন্টের কোনো প্রয়োজনই নাই মসজিদের। প্রচুর টাকার ব্যাপার নাই, লেনদেনের ব্যাপার নাই যে আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন আছে, দরকার নাই আমার এখন অ্যাকাউন্ট। মসজিদের অ্যাকাউন্টের কোনো অবস্থাতেই প্রয়োজন নাই, একান্তই যদি আমার বাইরের থেকে কোনো টাকা আসার ব্যাপার যদি না থাকে, যে বাইরের কোনো মানুষ, অচেনা মানুষ টাকা দেবে মসজিদে, সে যদি বলে যে আমি তো তোমাকে টাকাটা দিলাম, তোমার অ্যাকাউন্টে দিলাম, টাকাটা মসজিদে ঢুকলো না তোমার পকেটে ঢুকলো আমি জানি না, আর সেই হিসাব তো তুমি দিতেও পারো নাও দিতে পারো। অতএব মসজিদের নামে একটা অ্যাকাউন্ট থাকলে আমাকে অ্যাকাউন্ট নম্বর দাও, আমি এই অ্যাকাউন্টে টাকাটা মেরে দিচ্ছি, তাহলে সে টাকাটা আমার চলে আসবে। এই স্বার্থে যদি মসজিদে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয়,
তখন অ্যাকাউন্ট করবে, তাও সেটা সুদি কোনো অ্যাকাউন্ট হবে না, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট হলেই সুদ ঢুকবে, আর কারেন্ট অ্যাকাউন্ট হলে সেখানে সুদ ঢুকবে না। তাহলে আমার প্রয়োজন হলে তখন আমি কোনো একটা ভালো ব্যাংকে আমি কারেন্ট অ্যাকাউন্ট করব। আর এই কারেন্ট অ্যাকাউন্ট করতে গেলে আপনার মসজিদের রেজিস্ট্রেশন দরকার, একটা ট্রাস্ট গঠন করে আপনাকে মসজিদে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা আমরা অলরেডি করে রেখেছি। তারপরে প্রত্যেকটা পদের যে যারা মানুষ রয়েছেন, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এদের প্রত্যেকের একটা করে আপনার স্ট্যাম্প তৈরি করতে হবে, মসজিদের নামে একটা সিল তৈরি করতে হবে, এগুলো প্রয়োজন আছে। যখন আমার প্রয়োজন হবে তখন আমি অ্যাকাউন্ট করব, এখন আমার প্রয়োজন নাই। তার উপরে আবার সুদের অ্যাকাউন্ট, আমি এটা বন্ধ করব। বেশ, এবং এই কাজটা ওই পুরাতন কমিটিকেই করে দিতে হবে, যে তোমরা ওই টাকাটা পুরোটা তুলে নিয়ে এসে নতুন কমিটির হাতে দাও এবং অ্যাকাউন্টটাকে তোমরা বন্ধ করে দাও। এটা নতুন কমিটি কোনো দায়িত্ব নেবে না। বেশ, মুক্ত অ্যাকাউন্টে সুদে যে টাকা ঢুকেছে, হ্যাঁ, ওই অ্যাকাউন্টে আবার সুদের কিছু টাকা ঢুকেছিল, সেই টাকাটাকে তুলে কোনো দুনিয়াবি কোনো কাজে, কোনো সাধারণ কাজে, জনগণের কাজে, জনগণের উদ্দেশ্যে লাগিয়ে দিতে হবে, সওয়াবের আশা না করে, ইত্যাদি। এগুলো নিয়ে অনেক ফতোয়া আছে, ওটা বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে এটা করতে হবে। 20 নম্বর, ইমাম ও মুয়াজ্জিনের 1 মাসের যে টাকাটা বাকি আছে তা ওই জমা টাকা থেকে মিটিয়ে দিতে হবে। এরপর অবশিষ্ট টাকাটা নতুন কমিটি মসজিদের অ্যাসেট হিসাবে পরবর্তী আয় ব্যয় হিসাব শুরু করবে। অর্থাৎ পুরাতন কমিটি থাকাকালীন 1 মাসের যে বেতন ইমাম মুয়াজ্জিনের বাকি আছে, সেই টাকাটা ওদের হিসাব থেকেই কিন্তু পরিশোধ করতে হবে। আমরা ওই হিসাবটাকে টানব না, ওই হিসাবে ওই টাকাটা মিটিয়ে দেওয়ার পরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটা আমরা নতুন হিসাবের সঙ্গে যোগ করব। নাম্বার 21, পরিচালনা কমিটির সদস্যরা মসজিদের স্বার্থে মসজিদের কোনো ব্যাপারে অন্যায়কারীকে তার অন্যায়ের ব্যাপারে বলবে, এই নিয়ে তার কোনো রাগ করা চলবে না, তাৎক্ষণিক তাকে ভাবতে হবে এটা মসজিদের মঙ্গলের জন্য। যে কোনো কাজের জন্য আমি বলছি না যে শুয়ে থাকলে আমি তাকে বলবো, সে রাগ করলে হবে না। রাগ করলে কি করে হবে? বা মসজিদের কোনো একটা কাজ, এমন কাজ সে করছে যে জিনিসটা ক্ষতি হচ্ছে, তা আমি তাকে বলবো না? কি হয়তো ফ্যানটা চালিয়ে দিয়ে সে চলে যাচ্ছে, ট্যাপটা খুলে দিয়ে চলে গেল, পানি পড়ছে, তাকে তো আমি বলবো, কিন্তু সে রাগ করলে হবে না, তাকে ভাবতে হবে যে এটা মসজিদের ভালোর জন্য বলছে। 22 নম্বর, উপরের কোনো এক বা একাধিক শর্ত যদি মানতে বা মানাতে সমস্যা হয় তাহলে আমি কমিটি থেকে বেরিয়ে আসতে বাধ্য থাকব। তো এই কমিটির এই শর্তগুলো মেনে নিল, মেনে নেওয়ার পরে আমি কমিটিতে এলাম, আসার পরে শর্তের মধ্যে কোনো একটা শর্ত ভঙ্গ হচ্ছে দেখে আমি সতর্ক করব, মানুষ মানছে না, তখন আমি কিন্তু কমিটি থেকে বেরিয়ে চলে আসব, আমি আর থাকবো না। সব শেষে আমার শপথ, আমি ইসলামের অনুসারী। ইসলাম এক শান্তির ধর্ম, ইসলামের আর এক অর্থ হলো শান্তি। তাই আমি শান্তিকামী, কারোর সঙ্গে আমি কোনো শত্রুতা চাই না। যারা আমাকে শত্রু মনে করে তারাই আমাকে শত্রু বানিয়েছে, আমি কাউকেই শত্রু বানাইনি। আমি নিঃস্বার্থে এই মসজিদের সার্বিক উন্নতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে রাজি আছি। যদি সবাই আমার সাথ দেয় তবেই তা সম্ভব, এবং কখনো যদি সাক্ষীসহ প্রমাণিত হয় যে আমি কোনো অন্যায়, দুর্নীতি বা শরীয়ত বিরোধী কাজ করেছি, তাহলে কমিটির অন্যান্য পদাধিকারীরা এবং মুসল্লিগণ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। তাদের সকলের অধিকার থাকবে জরিমানা সহ দৃষ্টান্তমূলক শাস্তি দেবার ও আমাকে বহিষ্কার করার। এখানে আমার
ও আমার পরিবারের লোকজনের কিচ্ছু বলার থাকবে না। এবার সারাংশ, যদি একজনও আমার বা কমিটির অন্য কোনো সদস্যের বিরোধিতা করে বা শত্রু ভাবে, তাহলে এ কাজ সফল হবে না। হতে পারে কমিটিতে থাকা কোনো লোক কারো অপছন্দের, তাই বলে এই না যে তার বিরোধিতা করতে গিয়ে উক্ত মসজিদের ক্ষতি করব। মসজিদ কেন্দ্রিক কমিটির লোকের সাথে কেউ কোনো বিরোধিতা করলো মানে সে মসজিদের সাথে বিরোধিতা করলো। কেন না, তারা মসজিদের স্বার্থে কমিটিতে এসেছে, নিজের স্বার্থে নয়। হ্যাঁ, অবশ্যই যদি প্রমাণ হয় নিজের স্বার্থে আমরা কেউ কমিটিতে আছি, তাহলে তাকে কমিটি থেকে সরিয়ে দেওয়ার অধিকার আপনাদের থাকবে। উল্লিখিত সমস্ত শর্ত যদি উপস্থিত সকল মুসল্লি মেনে নেয়, তাহলে বলুন, হে আল্লাহ, আমাকে মানুষ যোগ্য মনে করে যে দায়িত্ব দিয়েছে, আমি সেই কাজের যোগ্য হলে আমাকে দিয়ে এই মসজিদের খিদমত করিয়ে নিয়ে কবুল করে নিও। যদি আমি যোগ্য না হই, তাহলে আমাকে এর যোগ্য বানিয়ে দিও। আমিন। এই যে শর্তগুলো আপনারা শুনলেন, আপনারা নিজের নিজের সমাজ, নিজের নিজের পরিবেশ পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন। যারা কমিটিতে আছেন বা আগে যারা ছিলেন, এই ধরনের মানুষদেরকে বলছি, দেখবেন আপনার সঙ্গে অনেক জিনিস মিলে যাবে। ভাববেন যে হ্যাঁ, কথাগুলো ঠিকই বলছে। এবার আপনি কমিটিতে এসে সমস্ত দায়িত্ব নিয়ে আপনি কাজ করবেন। কাজ করার পরেও দেখবেন যে আপনার কিন্তু কিছু মানুষ বিরোধিতা করবে। আমি আগের ভিডিওতে বলেছি যে ফেরেশতা দিয়েও যদি আপনি মসজিদ পরিচালনা করেন, সেই ফেরেশতাদেরও কিছু মানুষ বিরোধিতা করবে। আমার বলার উদ্দেশ্য হলো যে যত ভালো মানুষ দিয়েই আপনি মসজিদ পরিচালনা করুন, আমার থেকেও ভালো মানুষ, আমি তো নগণ্য একজন সাধারণ মানুষ, খুব ভালো মানুষ দিয়ে যদি আপনারা মসজিদ পরিচালনা করেন, তাতেও দেখবেন যে কিছু মানুষ বিরোধিতা করছে। তাই একটা কবির ভাষায় বলা হয়, ও তোর আশালতা পড়বে ছিঁড়ে, হয়তো রে ফল ফলবে না, আসবে পথে আধার নেমে, তাই বলেই কি রইবি থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, শুনে তোমার মুখের বাণী, আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না। কি বলছে বুঝতে পারছেন? যে তুমি যতই ভালো কাজ করো, যতই যাই করো, তুমি আসবে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে? আধার আছে তাই বলে তুমি থেমে রবে? তুমি এগিয়ে যাবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি বারে বারে বাতি জ্বালবে, তোমার বাতি কিন্তু জ্বলবে না। তুমি সমাজে আলো ছড়ানোর চেষ্টা করবে, আলো কিন্তু ছড়াবে না। তোমার মুখের বাণী শুনে বনের প্রাণীরা পোষ মেনে যাবে, তোমার কথা শুনে তারা পোষ মানবে, কিন্তু তোমার ঘরের লোকের মন গলবে না। তাই বলে তুমি থেমে যাবে? থেমে গেলে হবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। তুমি এগিয়ে চলো, তোমার সঙ্গে কেউ না থাকুক, আল্লাহ থাকবে, কারণ তুমি আল্লাহর ওয়াস্তে মসজিদের খিদমতের জন্য এসেছো। তুমি দাওয়াতি কাজ চালিয়ে যাও, তুমি মসজিদের খিদমত করে যাও, সঙ্গে তোমার কেউ না থাকলে আল্লাহ থাকবে। আর এই আশা, এই ভরসা নিয়ে আমি এগিয়ে চলেছি। যেমনই কমিটি গঠন করা হোক, আমি যেমনই শর্ত দিয়ে কমিটি গঠন করি না কেন, যত শক্তপোক্ত লোক দিয়েই কমিটির বোর্ড আমি গঠন করি না কেন, আজ আমি আবার দেখতে পাচ্ছি যে কমিটিতে কিন্তু কেউ সক্রিয় নয়। আমি আল্লাহকে বড় করে বলছি, আমি কাউকেই আমার সঙ্গে সক্রিয়ভাবে পাচ্ছি না, কিন্তু আমি অদম্যভাবে লড়াই করে চলেছি মসজিদের জন্য। যে যা বলে বলুক,
যে যা করে করুক, আমি আর কারও কোনো পরোয়া করব না, একমাত্র আমি আল্লাহকে ভয় করব, কোনো মানুষকে মসজিদের স্বার্থে আমি ভয় করব না। আমি নির্ভয়ে আমি প্রতিবাদ করে যাব মসজিদের বিরুদ্ধে কেউ কোনো কিছু করলে। এর প্রতিবাদ করছি, করবো ইনশাআল্লাহ। এর জন্য আমার যা হয় হবে। আমি আল্লাহকে বলেছি যে তোমার ঘর, আমি খেদমত করার মনোভাব নিয়ে এসেছি। এই খেদমতের দায়িত্ব যেমন আমাকে মানুষ দিয়েছে, তার সাহায্য সহযোগিতা আমি তোমার কাছে চাই। আমি আল্লাহকে এই বলে কিন্তু এই ব্রত নিয়ে আমি মসজিদে ঢুকেছি এবং এর দায়িত্ব নিয়েছি। তাই প্রত্যেক মানুষের কাছে আমার আবেদন থাকবে, আপনারা প্রত্যেককে কঠোরভাবে দমন করবেন, মসজিদ পরিচালনা করবেন। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনারা সামনে দাঁড়াবেন কঠোর হয়ে। আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কাজ, কোনো কথা আপনি হচ্ছে দেখলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবেন। যাই হোক, ভিডিও আমার দিনের দিন লম্বাই হয়ে যাচ্ছে। চেষ্টা করছি ছোট করার, কিন্তু কথা বলতে গিয়ে অনেক কিছুই কথা চলে আসে। তো সময় বেশি নেওয়ার জন্য ক্ষমা চাইছি। আর আপনারা সঙ্গে থাকুন, এই ভিডিওকে শেয়ার করবেন, সকলকে জানিয়ে দেন এবং সকলে এক হয়ে আমার সঙ্গে কিছু মানুষ যদি পারেন যোগাযোগ করুন। বাইরের মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যারা আছেন, আমাকে সঙ্গে নিয়ে আপনারা চূড়ান্তভাবে একটা আইন প্রণয়ন যাতে হয়, তার জন্য একটা বই আকারে সেটাকে প্রকাশ করা যাতে হয়, সেই সাহায্যও আমি আপনাদের কাছে চাইছি। যদি আমার এই প্রস্তাবটাকে ভালো মনে হয় তাহলে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন যেভাবে পারবেন। সবথেকে বড় যেটা সাহায্য হবে সেটা হবে পরামর্শ। আপনারা আমাকে পরামর্শ দেবেন, আমি আপনাদের কাছে পরামর্শ চাইছি। আল্লাহর ওয়াস্তে আপনারা এগিয়ে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।